উৎসব পার্বণ মানেই ভিন্ন কিছুর আয়োজন এবং নতুন নতুন খাবারের স্বাদ গ্রহণ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা ঈদে বিভিন্ন ধরনের খাবার ট্রাই করে থাকি। শাহি ফ্লেভারগুলো কিন্তু মিস যায় না। তাই আজকে দেখাবো আপনাদেরকে শাহি একটি রেসিপি। আশা করি বুঝতে পেরেছেন আমি কি দেখাবো। আজকে দেখাবো চিকেন বিরিয়ানি রেসিপি। আশা করছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে পুরো প্রক্রিয়াটি দেখে তৈরি করে খেয়ে নিতে পারেন বাসায়। খুব ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি মাঝারি সাইজের একটি মুরগিকে কেটে নিয়েছি রেগুলার সাইজেই। খুব বেশি ছোট বা খুব বেশি বড় টুকরো করিনি। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি পাত্রে। এখন আমি এগুলোকে মশলার সাথে ম্যারিনেট করব। এজন্য এখানে দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণে, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 1 টেবিল চামচ পরিমাণে এবং চাট মশলা 1/2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিলাম লবণ 1 টেবিল চামচ পরিমাণে। সয়াবিন তেল আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। সবগুলো উপকরণকে এখন আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন তার সাথে আমি দিয়ে দিচ্ছি দই 1 টেবিল চামচ পরিমাণে। এতে এই রেসিপির টেস্ট ভালো আসবে। টক দইটা দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে আবারও হাত দিয়ে মিশিয়ে নিয়ে এখন এগুলোকে রেস্টে রাখবো প্রায় 15 মিনিটের জন্য। এতে করে মাংসের সাথে মশলা ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে এবং মাংসের মধ্যে মশলাটা ঢুকবে। এখন চুলাতে আমি একটি পাত্র বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল 1/2 কাপ পরিমাণে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তার মধ্যে 1/2 কাপ পরিমাণে। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি। তেল এবং পেঁয়াজটা ভালোভাবে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তেলটা মধ্যে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এ পর্যায়ে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে 2টি এলাচ, 2টি তেজপাতা এবং লবঙ্গ দিয়েছি 4-5টি এবং দারচিনি দিয়েছি 2 টুকরা। সবগুলো উপকরণ এখন আমি একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো এই উপকরণের সাথে দিয়ে দিচ্ছি। চুলাতে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে রান্না করব এখন 5 মিনিটের মতো, মাংস থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন মাংসগুলোর মধ্য থেকে পানি বের হয়ে আসছে। এখন আবারও হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে রান্না করব আরও কিছুক্ষণ, যতক্ষণ না মাংসের পানিগুলো প্রায় শুকিয়ে যায়। মাংসগুলো যখন প্রায় পানিগুলো শুকিয়ে মাখা মাখা হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি 2 কাপ পরিমাণে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করব এই মাংসগুলোকে। প্রায় 10 মিনিটের মতো এই মাংসগুলোকে আমি রান্না করব। যখন একদম পানি শুকিয়ে মাখা মাখা হয়ে আসবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি চুলাতে একটি পাত্র বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল এবং 2 টেবিল চামচ পরিমাণে ঘি, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণে, দিয়ে দিলাম এখানে এলাচ 4-5টি, তেজপাতা 2টি, লবঙ্গ 3-4টি এবং গোলমরিচ 5-6টি। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখা মাখা করে ভেজে নিয়েছি। এখন আমি যেহেতু বিরিয়ানি তৈরি করব তাই এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি। এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে আমি দিয়ে দিলাম পাত্রের মধ্যে।
আমি এখানে 1 কেজি পরিমাণে চিনি গুঁড়া চাল ইউজ করেছি। এজন্য এখানে আমি দিয়ে দিলাম লবণ 1 টেবিল চামচ পরিমাণে, প্রয়োজনে পরে আরও অ্যাড করব। দিয়ে দিলাম আদা এখানে 1 টেবিল চামচ পরিমাণে। এই চালের সাথে এখন আমি এই আদা এবং লবণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভুনা ভুনা করে নিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে থাকবে। সাথে দিয়ে দিলাম কিছু গাজর কুচি এবং আলু। এখানে গাজর এবং আলু টোটাল প্রায় 1 কাপের মতো আছে। ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 5-6 মিনিট ভালোভাবে চালগুলোকে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিব, যেন লাল না হয়। সাদা অবস্থাতেই ভেজে নিব এবং তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন এগুলোর সাথে আমি দিয়ে দিলাম কুসুম গরম পানি। 1 কেজি চালের সাথে আমি কুসুম গরম পানি দিয়েছি প্রায় 5-6 কাপের মতো। সাথে দিয়ে দিলাম কেওড়ার জল এবং গোলাপ জল 1 টেবিল চামচ পরিমাণে। কাঁচামরিচ দিয়ে দিয়েছি 5-6টি। ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 5-7 মিনিট। একদম চাল যখন হয়ে আসবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঝটপট সুস্বাদু মজাদার মুরগির বিরিয়ানি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। নামানোর আগে আমি হালকা একটু 1 টেবিল চামচ পরিমাণে ঘি ছড়িয়ে দিয়েছি। এতে করে এর ফ্লেভার এবং স্বাদ বেড়ে গেছে আরও দ্বিগুণ। ঝটপট বানিয়ে খেতে পারেন এই ঈদে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একদম সাদা এই চিকেন বিরিয়ানিটি আপনাদের মন জয় করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এবং অতিথি আপ্যায়নও করতে পারবেন সহজে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।